আরে ভাই, শহীদ ইয়ামিনের লাশের সাথে, শহীদ ইয়ামিনের বডির সাথে ফ্যাসিস্টের বাহিনী যে ব্যবহার করেছিল, শুধু এটার জন্য হাসিনাকে 100 বার ফাঁসি দিলেও কম হবে। হাসিনা যদি বাংলাদেশের মাটিতে পা ফেলতে সাহস করে, সরকারের আইন তো দূরের কথা, বাংলাদেশের মানুষ সেদিন কোনো আইন মানবে না। আওয়ামী লীগের কোনো অর্গানকেই বাংলাদেশের মাটিতে ফাংশন করতে দেওয়া হবে না। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার এই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তা চলে। আপনারা দেখেছেন একটু আগে ডকুমেন্টারিতে, আমি যখন 5 আগস্ট সকালে চাংখারপোল ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর পাদদেশে দাঁড়িয়ে আমরা কেউ কাউকে চিনতাম না, জানতাম না, একটা আহ্বান জানিয়েছিলাম আমরা কেউ কাউকে যেন ছেড়ে না যাই। এরপরে আমরা রাস্তায় নেমেছিলাম। যমুনা টিভি, আরটি এবং আজকের ডকুমেন্টারিতে দেখেছেন চাংখারপোলে যৌথ বাহিনীর যে গুলি করা হয়েছিল, সেটা ছিল আমাদের গ্রুপটার উপরে সেই গুলি করা হয়েছিল। সেখান থেকে ডান বাম থেকে আমার সামনে থেকে 5 জন শাহাদাত বরণ করে, তার মধ্যে 2 জনকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম। একজন ছিলেন মানিক মিয়া শাহারিক চৌধুরী, তখনও তার পরিচয় জানতাম না, মুন্সিগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব ছিলেন। আজকে সকালে আমি মুন্সিগঞ্জে মানিক মিয়া শাহারিক চৌধুরীর কবর জিয়ারত করে এখানে এসেছি। আর আরেকজন শাহাদাত বরণ করেছিলেন, ছোট্ট ছেলে, বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসেছিল, যদি আর না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই ছোট্ট আনাস আমাদের সেই গ্রুপ থেকে শাহাদাত বরণ করে। যখন আমাকে কেউ বলে এই গণঅভ্যুত্থানের গভীরতা কতটুকু, তখন আমি বলি, নবম শ্রেণীতে পড়ুয়া ওই ছোট্ট আনাস কোনো দল করত না, ওই ছোট্ট আনাস কোনো রাজনৈতিক ট্রেনিং প্রাপ্ত নয়। সেই ছোট্ট আনাস মৃত্যুর 2 ঘন্টা আগে বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসেছিল, যদি আর না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। সে এসে আমাদের গ্রুপ থেকে শাহাদাত বরণ করলো। যখন বললাম কেউ কাউকে ছেড়ে যায়েন না, সে এখানে ছিল, প্রতিজ্ঞাবদ্ধ হলো ছেড়ে যাবে না, কিন্তু জীবন দিয়ে সে আল্লাহর জিম্মায় চলে গেছে। তার মানে তার মৃত্যুর পরে তার বাবা মাকে যে সান্ত্বনাটা, সে সান্ত্বনা পর্যন্ত সে চিঠিতে লিখে এসেছিল, আমি যদি আর না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই ছিল গণঅভ্যুত্থানের স্পিড, যেখানে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ মিশে গিয়েছিল যে আমাদের মুক্তির প্রয়োজন, হয়তো বা বেঁচে থাকবো, না হলে জীবন দিব, কিন্তু ফ্যাসিস্ট হাসিনাকে আর এক মুহূর্তে বাংলাদেশের মসনদে আমরা রাখবো না। প্রিয় বন্ধুগণ, আজকে যারা এখানে মঞ্চে উপবিষ্ট, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে নির্যাতিত, নিপীড়িত। যখন বলা হয় গণঅভ্যুত্থান কিভাবে সংগঠিত হয়েছে, একটা গণঅভ্যুত্থান কখন একক নেতৃত্বে সংগঠিত হয় না, একক পরিকল্পনায় সংগঠিত হয় না। একটা গণঅভ্যুত্থান সংগঠিত ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে। এই গণঅভ্যুত্থান সুসংগঠিত হয়েছে রাজপথে, রক্তের মধ্য দিয়ে, আহত হওয়ার মধ্য দিয়ে। রাজপথ থেকে নির্ধারিত হয়েছে হাসিনার ভাগ্য কি হবে। কোন রুমে বসে পরিকল্পনার মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থান সফল হয়নি। প্রিয় বন্ধুগণ, আজকে যখন ছাত্র জনতাকে যখন হাসিনা কুক্ষিগত করার চেষ্টা করলো, তখন সাংস্কৃতিক কর্মীরা নেমে এসেছে, বিদেশের রেমিটেন্স যোদ্ধারা নেমে এসেছে, আইনজীবীরা নেমে এসেছে, ইঞ্জিনিয়াররা নেমে এসেছে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই গণঅভ্যুত্থানে এসেছে বলেই, বুদ্ধিজীবীরা নেমে এসেছে বলেই একটা সময় এই গণঅভ্যুত্থান হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে যখন শাহারিকের কবরের সামনে আমি দাঁড়ালাম, মনে হচ্ছিল শাহারিক তো আমার 2 হাত সামনে শাহাদাত বরণ করে। শাহারিক স্নাইপার আক্রমণে, স্নাইপার এটাকে শাহাদাত বরণ করে। আমি যখন শাহারিকের কবরে যখন হুজুর যখন মুনাজাত করছিল, তখন মনে হচ্ছে আজকে শাহারিক 2 হাত সামনে সে শহীদ হয়েছে, আজকে সেই স্নাইপার তো আমার উপর আসতে পারতো, হয়তোবা কেউ আমার কবরের সামনে হয়তোবা মুনাজাত করতো। সুতরাং ওই কবরের সামনে যখন যাই, তখন দুনিয়া মনে হয় না, এই যে বেঁচে আছি এটাই মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা। আজকে 18 জুলাই আপনারা এখানে দেখেছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল শহীদ জিল্লুর শেখ, যিনি ইম্পেরিয়াল কলেজের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী ছিলেন। কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে যখন পুলিশকে আমরা প্রতিরোধ করলাম,
পুলিশকে যখন কানাডান বিশ্ববিদ্যালয়ের উপর থেকে র্যাবের হেলিকপ্টারে করে এসে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, তখন আমরা সেই স্পটে ছিলাম। সেখান থেকে জিল্লুরের লাশকে নিয়ে স্ট্রেচারে করে 18 তারিখ কানাডান বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ব্রেক বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়েছি। আমরা যখন শহীদ জিল্লুরের লাশ দেখেছিলাম, তখন মনে হচ্ছিল আমরা সবাই লাশ হয়ে যাই, সে অনুপ্রেরণা পেয়েছিলাম। এজন্য আমি বলি, গণঅভ্যুত্থান ঘরে বসে সংগঠিত হয় নাই। গণঅভ্যুত্থানের ফয়সালাটা কিভাবে হবে, হাসিনার ফয়সালাটা কোন পদ্ধতিতে হবে, সেটা রাজপথে হয়েছিল সেই 18 জুলাই থেকে, যখন শহীদ জিল্লুরের লাশকে সামনে রেখে আমরা স্লোগান উত্থিত করেছিলাম, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। আর অনেকে বলেছিল যে আজ এত রক্ত ঝরছে, এখন কিভাবে ফয়সালা করা যায়, কোন সংলাপ করা যায় কিনা। কিন্তু আমরা রাজপথ থেকে সেদিন বার্তা দিয়েছিলাম, জনগণ বার্তা দিয়েছিল, এত রক্তের বিনিময়ে হাসিনার সাথে কোনো আপোষ চলবে না। প্রিয় বন্ধুগণ, আজকে যখন ইয়ামিনের লাশ আপনারা দেখেছেন, এই স্ক্রিনে দেখেছেন কিভাবে ইয়ামিনের লাশটা সাভারে পুলিশের গাড়ি থেকে কিভাবে ফেলা হয়েছিল। আরে ভাই, শহীদ ইয়ামিনের লাশের সাথে, শহীদ ইয়ামিনের বডির সাথে ফ্যাসিস্টের বাহিনী যে ব্যবহার করেছিল, শুধু এটার জন্য হাসিনাকে 100 বার ফাঁসি দিলেও কম হবে। হাসিনা ফিরে আসবে না। যে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, সে আবার ফিরে আসবে। আরে আসো না, তোমাকে ফাঁসিতে ঝুলানোর জন্য গোটা বাংলাদেশ প্রস্তুত আছে। বাংলাদেশের মানুষ আইন মানে, সরকারের সকল আইন মানে। আমি এখনো বিশ্বাস করি, হাসিনা যদি বাংলাদেশের মাটিতে পা ফেলতে সাহস করে, সরকারের আইন তো দূরের কথা, বাংলাদেশের মানুষ সেদিন কোনো আইন মানবে না। প্রিয় বন্ধুগণ, এখনো সেই বিধবা, 19 তারিখের সেই বিধবার আওয়াজ আমাদের কানে ভাসে যে আমার তো মাত্র 22 বছর, আমি কিভাবে বাঁচবো, আমাকে কি বিধবা মনে হয়? সেই ব্যক্তি মারা গেল। আজকে মেহেদী হাসান রাব্বি মাগুরা জেলা ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যখন চলে যান, 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল তার স্ত্রী। তার মেয়ের বয়স আজকে 2 বছর। তার স্ত্রী বলছে, আমার সন্তান কথা বলতে শিখছে, আপনারা কি জবাব দিবেন আমার সন্তানের কাছে? অবশ্যই সন্তানের কাছে আমরা জবাব দিব। এই দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের আছে। যারা জীবন দিয়ে চলে গেছে, প্রত্যেকের দায়বদ্ধতা আমাদের কাছে আছে। আমরা ফ্যাসিস্ট হাসিনার বিচারের মধ্য দিয়ে সেই সন্তানের জবাব আমরা দিব। আপনার বাবা এই বাংলাদেশকে মুক্ত করবার জন্য জীবন দিয়ে গেছে, আমরা হাসিনার বিচার সম্পন্ন করতে পেরেছি। মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, প্রতিমন্ত্রী মহোদয় এখানে আছেন, সংসদ সদস্য এখানে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাদেশে আছেন। তিনি সব সময় প্রতিটা মুহূর্তে গণঅভ্যুত্থানকে ধারণ করেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে জুলাইকে বাস্তবায়ন করা সহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা তিনি বলেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ খুব দ্রুত এগুলো চায়, আমরাও চাই, খুব দ্রুত এগুলো বাস্তবায়ন হবে। আওয়ামী লীগের কোনো অর্গানকেই বাংলাদেশের মাটিতে ফাংশন করতে দেওয়া হবে না। শুধু গণঅভ্যুত্থানের শাস্তি নয়, শাপলাতে হত্যাকাণ্ড ঘটিয়েছে, পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে, 17 বছরের গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের ইতিহাস রয়েছে। সুতরাং হাসিনা, আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটিতে ফাংশন করবে, করার দুঃসাহস স্বপ্নে দেখারও কোনো সুযোগ নাই।